ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত। আজকে আমাদের নবম শ্রেণীর 15 অধ্যায় কোষে দেখি 15.2 এর 7 দাগের প্রশ্ন থেকে ক্লাসটি শুরু হবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আশা করছি সবাই 7 দাগের প্রশ্নকে দেখতে পাচ্ছ। বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 রুট আন্ডার 2 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে এবং ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ছবি অঙ্কন করতে হবে। এখানে এ বি এবং সি হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ লিখে নিব। ধরি এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি বাহু এবং বিসি বাহু হবে সমান। যেহেতু সমদ্বিবাহু আছে তাহলে অবশ্যই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবং এবং এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, অতিভুজ যেটা আছে সেটা এই দুটো বাহুর সঙ্গে সমান হবে না, সব সময় এই দুটো বাহু থেকে বড় হবে। সব সময় এই দুটো বাহুর দৈর্ঘ্য থেকে অতিভুজটা বড় হবে। অতিভুজের দৈর্ঘ্য বলা হয়েছে প্রশ্নের মধ্যে 12 রুট আন্ডার 2 সেমি। তাহলে আমাদের এই ত্রিভুজ থেকে কি বার করতে হবে? ক্ষেত্রফলের জন্য অবশ্যই আমাদের ভূমি এবং উচ্চতা লাগবে। ভূমি এবং উচ্চতা দুটোই আমাদের বার করতে হবে। এক্স এর ভ্যালু বার করলেই ভূমি এবং উচ্চতা দুটোই বেরিয়ে আসবে। চলো তাহলে দেখে নেওয়া যাক এই প্রশ্নের সমাধান। প্রথমে আমাদের ধরতে হবে, ধরি এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি বাহু এবং বিসি বাহু সমান। এবি বাহু বিসি বাহু সমান। কত ধরা হয়েছে? এক্স ধরা হয়েছে, এক্স সেমি। এবং এসি সমান সমান 12 রুট আন্ডার 2 সেমি। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বলা যেতে পারে। অর্থাৎ আমাদের লিখতে হবে ত্রিভুজ এ বি সি থেকে পাই অথবা হতে পাই থেকে পাই। কি পেলাম? এটাই পেলাম, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এসি হচ্ছে এখানে 12 রুট আন্ডার 2, তার হোল স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। বা দিয়ে 12 এর স্কোয়ার হয় 144 ইন্টু রুট আন্ডার 2 এবং স্কোয়ার, তাহলে 2 আসবে বেরিয়ে। এখান থেকে এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার হয়ে গেছে। এই 2 কাটা যাবে। বা দিয়ে এখানে এক্স স্কোয়ার আছে এবং এদিকে কত আছে? 144। সাজিয়ে লিখে নেওয়া হলো। এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট আন্ডার 144 হয়ে যাবে। কেন হবে? কারণ এখানে এক্স এর মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার তুললে ডান দিকে রুট আন্ডার এসে যায়। 144 হচ্ছে 12 এর স্কোয়ার, অর্থাৎ এক্স এর ভ্যালু বেরিয়ে আসলো কত? 12। এখন এখান থেকেই সমাধান বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে? সমাধান বেরিয়ে যাবে এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র সবাই জানে। প্রথম ভিডিওতে খুবই ভালোভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমিও হচ্ছে এক্স, উচ্চতাও হচ্ছে এক্স, এবং এক্স এর ভ্যালু বেরিয়ে এসেছে 12। 2 দিয়ে 6 বারে 72 বর্গ সেমি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বুঝা গেছি। তার আগে আমাদের লিখতে হবে, এখানে কি লিখতে হবে? অতএব এ বি সমান সমান
বিসি সমান সমান 12 সেমি লিখতে হবে এবং পূর্ববর্তী লাইনে আমাদের এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে হবে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার দেখে নাও প্রশ্নের সমাধানকে। 8 দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের বার করতে বলা হয়েছে, সাথে সাথে সামান্তরিকের বৈশিষ্ট্যও বার করতে বলা হয়েছে। আগে আমাদের ছবি অঙ্কন করতে হবে। এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক। এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক। কর্ণদ্বয় এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। এখানেও 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে। লিখতে হবে ধরি এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। যেহেতু এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে 90 ডিগ্রি কোণে ছেদ করেছে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে এবিসিডি রম্বস অর্থাৎ সামান্তরিক এখন রম্বসে পরিণত হয়েছে। অতএব এ বি সি ডি রম্বস বলতে পারি, বলা হয়ে গেছে। যেখানে এখন আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, এখানে এই সামান্তরিকের যে কর্ণ পেয়েছি এসি এবং বিডি এদের দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তাহলে সেটাও আমাদের ধরতে হবে। এসি কত সেমি এবং বিডি কত সেমি সেটা ধরতে হবে। এখানে বিডি দেখতে পাচ্ছি এসি থেকে একটু ছোট আছে আমাদের ছবি অনুযায়ী, তাহলে ধরে নিব, ধরি আবার ধরতে হবে, ধরি বিডি সমান সমান 6 সেমি এবং এসি সমান সমান 8 সেমি, যেহেতু প্রশ্নের মধ্যে 6 ও 8 বলা হয়েছে। আবার ধরা যাক বিডি সমান সমান 6 সেমি এবং এসি সমান সমান 8 সেমি। এখন আমাদের কি লিখতে হবে, এখন আমাদের এটাই লিখতে হবে, যেহেতু এখন সামান্তরিকটা হয়ে গেছে রম্বস এবং রম্বসের একটি বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাদের লিখতে হবে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আগে লিখতে হবে যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে বলা যাবে যে এ ও সমান সমান ও সি 8/2 ইকুয়াল টু 4 সেমি সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও এবং ও সি সমান হবে। একইভাবে আমাদের বলতে হবে এবং দিয়ে বিও সমান সমান ওডি হচ্ছে 6/2 সমান সমান 3 সেমি হয়ে গেছে। বিও এবং ওডি এটাও সমান হবে। এখন এখান থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে, এ ও বি সমকোণী ত্রিভুজ। একইভাবে বিও সিও আছে, সিও ডিও আছে, ডিও এও আছে সমকোণী ত্রিভুজ। কেন? কারণ
AO এবং OB তে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই জায়গায় AOB, এখানে 90 ডিগ্রি কোণ। যেখানে AO পেয়ে গেছি, AO কত পেয়েছি? 4 সেমি পেয়েছি, এবং BO কত পেয়েছি? 3 সেমি পেয়েছি। AB বার করা যাবে? AB পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? লিখতে হবে এখন, কি লিখতে হবে এখন? AOB সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যেখানে AB হয়ে যাবে রুট আন্ডার স্কোয়ার ছিল, এখন স্কোয়ার নেই, তাই এদিকে রুট আন্ডার আসবে। AO 4, 4 এর স্কোয়ার, BO 3, 3 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার বেরিয়ে আসে 16, 3 এর স্কোয়ার হয় 9, 16 আর 9 যোগ করলে হয়ে যায় 25, 25 হয় 5 এর স্কোয়ার। এক কথায় AB হয়ে গেল 5। অতএব এখন বলা যাবে, কি বলা যাবে? সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেমি। কেন হবে? যেহেতু এই সামান্তরিকটা রম্বসে পরিণত হয়েছিল এবং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান, অর্থাৎ এই সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। দেখতে হবে অতএব AB সমান সমান BC সমান সমান CD সমান সমান DA সমান সমান 5 সেমি। অতএব এখন সামান্তরিকে লিখে দিব সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এবং সামান্তরিকটি একটি রম্বস। সামান্তরিকটি একটি রম্বস। তবেই তো সামান্তরিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এসেছে, এই রম্বসের কারণেই এসেছে। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেছে। একবার ভালো করে লক্ষ্য করো প্রশ্নের সমাধানকে, এবং এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান তোমরা এখানেই পেয়ে যাও। এভাবে যদি সহযোগিতা করা হয় তাহলে চ্যানেলটা আশা করছি তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একবার লক্ষ্য করো। আশা করছি সবাই 9 দাগের প্রশ্নকে দেখতে পাচ্ছ। বলা হয়েছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, পার্কটির পরিসীমা 216 মিটার। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি, এবং 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। একটা ত্রিভুজাকৃতি পার্ক আছে, এই ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বলা হয়েছে 2:3:4। বাহুগুলির দৈর্ঘ্য 2:3:4 বলা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের বাহুগুলি বার করতে হবে। অনুপাত থেকে যদি বার করতে হয় তাহলে আমাদের চলরাশি দিয়ে গুণ করতে হয়। 2x, x চলরাশি দিয়ে গুণ করলাম, 3x এবং 4x ধরে নিতে হবে, অর্থাৎ চলরাশি দিয়ে গুণ করে বাহুগুলির দৈর্ঘ্য ধরতে হবে। ধরি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। ধরি ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। এখন আমাদের ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য বেরিয়ে এসেছে 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার।
প্রশ্নের মধ্যে বলা হয়েছে ত্রিভুজাকৃতি পার্কের পরিসীমা 216 মিটার, অর্থাৎ আমাদের এখান থেকে পরিসীমা বার করতে হবে, তবেই এই পার্কের বাহুগুলির দৈর্ঘ্য বেরিয়ে আসবে। অতএব আমাদের লিখতে হবে ত্রিভুজাকৃতি পার্কের পরিসীমা। ত্রিভুজাকৃতি পার্কের পরিসীমা 2x প্লাস 3x প্লাস 4x, এখানে বেরিয়ে আসলো 9x মিটার। আমাদের পরিসীমা বেরিয়ে এসেছে 9x মিটার। প্রশ্নে আছে 216, দুটোই সমান হবে, তবেই তো x এর ভ্যালু বার হবে। অর্থাৎ শর্তানুসারে অথবা প্রশ্ন অনুযায়ী আমাদের লিখতে হবে 9x সমান সমান 216, বা দিয়ে x সমান সমান হবে 216/9। 9 দিয়ে ভাগ করলে বেরিয়ে আসবে 9 2 18, 18 বেরিয়ে আসলো, 9 4 36। x এর ভ্যালু বেরিয়ে আসলো 24। এখান থেকে পেয়ে যাব ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য। অতএব ত্রিভুজাকৃতি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2 × 24, 2x আছে, x এর জায়গায় এখন 24 আসলো, 24 2 48 মিটার। 3 × 24, 3 × 24 72 মিটার, এবং 4 × 24 96 মিটার। ধরে নিতে হবে এবিসি হচ্ছে একটি ত্রিভুজাকৃতি পার্ক, যার বাহুগুলি হলো এবি, বিসি এবং সিএ। পেয়ে গেছি, এবং তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। এবং এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? √s × s - a, s - b, s - c। এটাকে যদি এখন এ ধরে নেওয়া হয়, এটাকে বি এবং এটাকে সি ধরে নেওয়া হয়, তাহলে s - a, s - b এবং s - c লিখতে পারবো। কিন্তু এখানে s কি আছে? s হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমাদের তাহলে ত্রিভুজের অর্ধ পরিসীমা বার করতে হবে, তবেই ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। ত্রিভুজের অর্ধ পরিসীমা পরিসীমা বার করতে হলে প্রতিটি বাহুকে যোগ করতে হবে, এবং অর্ধ পরিসীমা বার করতে হলে প্রতিটি বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এসব করার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রশ্নের মধ্যে আগে থেকে অর্ধ পরিসীমা বলা আছে। এক কথায় পরিসীমা বলা আছে এক কথায়, এখান থেকে অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে 108 মিটার। এক কথায় এস বেরিয়ে এসেছে 108 মিটার। এখন আমাদের লিখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √s × s - a, s - b, s - c, s - a 48, s × s - a, s × বা এইভাবে লিখলে s × s - a, s - b, s - c, 108 ইন্টু 108 থেকে 48 বাদ দিলে এখানে বেরিয়ে আসবে 60। 108 থেকে 72 বাদ দিলে এখানে বেরিয়ে আসবে 36। 108 থেকে 96 বাদ দিলে বেরিয়ে আসবে 12। 108 কে আমাদের ভাঙতে হবে, যেহেতু রুটের ভিতরে আছে। 108 কে ভাঙলে কত বেরিয়ে আসবে? 2 দিয়ে যাবে, কিন্তু 4 দিয়েও যাচ্ছে, তাই আমাদের 4 দিয়ে নিতে হবে। 4 দিয়ে নিলে 4 2 8, 2 আসলো,
2 আর 8 মিলে 28 হয়ে গেল, 4 7 28, 9 দিয়ে 9 3 27, 60 কে যদি ভাঙা হয় 4 দিয়ে আবার যাবে, 4 15 60, 36 মানে 6 গুণিত 6, 36 মানে এক কথায় এখানে পেয়ে যাব 6 এর স্কোয়ার। 12 মানে 4 ইন্টু 3, 4 ইন্টু 3, তাহলে এখানে কি পেলাম, 4 পেলাম, 9 পেলাম এবং 3 পেলাম। 60 এর জায়গায় কত পেলাম, 4 ইন্টু 15 পেলাম, 15 কে ভাঙা হয়নি। 36 এর জায়গায় 6 এর স্কোয়ার পেলাম, 12 এর জায়গায় কত পেলাম, 4 ইন্টু 3 পেলাম। এখানে 15 কে ভাঙা হয়নি, তোমরা 15 কে ভাঙতেও পারো, ভেঙে দেখতেও পারো, কেন ভাঙা হয়নি এখন বুঝতে পারবে। ভাঙলেও কোনো অসুবিধা নেই, 5 ইন্টু 3 লেখা যাবে। এখানে 4 অর্থাৎ 2 এর স্কোয়ার, এখান থেকে 2 বেরিয়ে গেল। 9 অর্থাৎ 3 এর স্কোয়ার, এক কথায় 3 বেরিয়ে গেল এখান থেকে, এখানে একটা 3 বেঁচে আছে কোনো। এখানে 4 অর্থাৎ 2 এর স্কোয়ার হবে, এখানে 15 বেঁচে আছে। 6 এর স্কোয়ার থেকে 6 বেরিয়ে আসবে, 4 হচ্ছে 2 এর স্কোয়ার। এখানে এই যে 3, এই যে এখানে একটা 3, 3 এর স্কোয়ার হয়ে গেল, এখান থেকে 3 বেরিয়ে গেল। রুটের ভিতরে শুধুমাত্র 15 বেঁচে থাকলো, তাই 15 কে ওইভাবে ছেড়ে দেওয়া হয়েছে। 5 ইন্টু 3 করা যেতে পারে। এখান থেকে কত বেরিয়ে আসবে, 2 3 6, 6 2 12, 12 6 72, 72 কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে 6 2 12, 6 7 42 আর 1 43, 432 রুট আন্ডার 15 বর্গ মিটার হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান। 1 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে 432 রুট আন্ডার 15 বর্গ মিটার। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে হিসাব করে লিখি। ধরে নিতে হবে ত্রিভুজাকৃতি পার্কের বৃহত্তম বাহু, আগে ধরতে হবে বৃহত্তম বাহুকে, বৃহত্তম বাহু বিসি ধরে নেওয়া হয়েছে যে বৃহত্তম বাহু হচ্ছে বিসি। যদি বিসি বৃহত্তম বাহু হয় তাহলে এখানে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত ছিল, একটা পেয়েছিলাম, কত পেয়েছিলাম, 48 পেয়েছিলাম, একটা পেয়েছিলাম 72 এবং আরেকটা পেয়েছিলাম 96। এই তিনটার মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে 96, অর্থাৎ বিসি কে 96 মিটার ধরে নিতে হবে। বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 96 মিটার। ত্রিভুজাকৃতি পার্কের বৃহত্তম বাহু বিসি থেকে বা বিসি এর বিপরীত কৌণিক বিন্দু এ, বিপরীত কৌণিক বিন্দু এ, বিপরীত কৌণিক বিন্দু এ ধরে নেওয়া হয়েছে বিপরীত কৌণিক বিন্দু এ। এখন এই বিপরীত কৌণিক বিন্দু এ থেকে বিসি বাহুর ওপর সোজাসুজি যেতে বলেছে, সোজাসুজি যেতে বলেছে। এক কথায় আমাদের এডি কত, এডি এর দূরত্ব কত এটাই বার করতে বলা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে, ভালো করে যদি লক্ষ্য করা হয় তাহলে এডি হচ্ছে এখানে উচ্চতা, এডি হচ্ছে এখানে কি উচ্চতা। এখন আমাদের লিখতে হবে, এখন বিসি বাহুর ওপর, বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করে পায়, এডি লম্ব অঙ্কন করে পায়, অঙ্কন করে পায়। যেহেতু লম্ব আছে তাহলে অবশ্যই বলা যাবে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে উচ্চতা, অতএব ত্রিভুজ এ বিসি বলা যাবে কি, বলা যাবে যে এডি হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা। এক কথায় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে যাব, ক্ষেত্রফল। প্রথম ভিডিওতে বলা হয়েছিল যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার প্রয়োজন হবে। যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে আমাদের খুঁজতে হবে, যদি বিষমবাহু ত্রিভুজ থাকে তাহলে আমাদের খুঁজতে হবে তিনটি বাহুর দৈর্ঘ্য। তিনটি বাহুর দৈর্ঘ্য থেকে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে, কিন্তু এখন উচ্চতার প্রয়োজনে আমাদের উচ্চতা ধরতে হবে।
এবং উচ্চতা ধরে নেওয়ার জন্যই এখন ক্ষেত্রফল বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এক কথায় হাফ ইন্টু ভূমি এক কথায় পেয়ে গেলাম বিসি, 96 ইন্টু উচ্চতা এক কথায় এডি। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 48 ইন্টু এডি বর্গমিটার। ক্ষেত্রফল বেরিয়েছে এত। কিন্তু আগেই বার করা হয়েছে যে এই ত্রিভুজাকৃতি পার্কের ক্ষেত্রফল হচ্ছে 432 √15 বর্গমিটার। দুটোই সমান হবে, ক্ষেত্রফল দুটোই সমান হবে। এডি ইকুয়াল টু 432 √15, নিচে এসে যাবে 48। কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে ভাগ যাবে। 12, 4 দিয়ে ভাগ করলে 108, 12 দিয়ে ভাগ করলে 12, 8 96, 12 9 108 হয়। অতএব এডি বেরিয়ে আসলো 9√15 মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। বলতে হবে বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুটি সোজাসুজি যেতে 9√15 মিটার পথ অতিক্রম করতে হবে। আশা করছি সবাই প্রতিটি প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ। প্রশ্নগুলোর সমাধান যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান এখানেই পেয়ে যাও। অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। আশা করছি তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।